যে নিশ্চয়ই নফস সবসময় মন্দ কাজের দিকে মানুষকে আদেশ করে, তবে আল্লাহ যাকে দয়া করেন, মেহেরবানি করেন, সে ব্যতীত আল্লাহ দয়া না করলে কেউ নেক কাজ করতে পারে না। এই জন্যে আমাদের দ্বারাতে অনেক সময় আল্লাহ নাফরমানি হয়ে যা, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যা। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, নবীগণ ছাড়া, আম্বিয়াগণ ছাড়া সমস্ত দুনিয়ার মানুষই গুনাহগার। সমস্ত দুনিয়ার মানুষ গুনাহগার, তবে গুনাহ হয়ে গেলে আল্লাহ নবীজি শিখাই গেছেন আমাদেরকে, গুনাহ হয়ে গেলে তওবা যারা করে, আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, এরা হইল সবচাইতে উত্তম। গুনাহগারদের মধ্যে উত্তম হইল যারা তওবা করে। এই জন্যে গুনাহ হবে আমাদের দ্বারাতে, তবে গুনাহ করতেই থাকা, তওবা না করা, এটা অনেক খারাপ একটা লক্ষণ। বরং গুনাহ হয়ে গেলে সাথে সাথে লজ্জিত হইয়া তওবা ইস্তিগফার করা। এই জন্যে গুনাহ হয়ে গেলে গুনাহ মাফের এক নাম্বার কাজ হলো তওবা করা। যখনই গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করা। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। তওবা করো, তওবা করলে আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। এই হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন তওবা করে সে এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নাই। তওবা করলে এমন হয়ে যায় যেন গুনাহ করেই নাই। নবীজি আবার ইরশাদ করেন যে গুনাহ করলে তো, তওবা করলে এমন হয় যেন গুনাহ করেই নাই। যারা গুনাহ করে, সমস্ত বনি আদম সবাই গুনাহ করে, নবীরা ছাড়া। নবীরা মাসুম, নিষ্পাপ, তারা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। নবীগণ ব্যতীত সবাই গুনাহ করে। নবীজি বলেন, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হইল ওই সমস্ত বান্দা যারা আল্লাহর কাছে তওবা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী ইরশাদ করেন, সমস্ত বনি আদম, সমস্ত আদম সন্তান গুনাহ করে। গুনাহগারদের মধ্যে উত্তম হইল তারা যারা আল্লাহর কাছে তওবা করে। যারা তওবা করে, মাফ চাই, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে, নবীজি তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন, তারা হইল শ্রেষ্ঠ বান্দা। তো আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। গুনাহগারদের মধ্যে যারা তওবা করে, মাফ চায় আল্লাহর কাছে, তারা হইল উত্তম। এই জন্যে আল্লাহ তাআলা তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখছেন। মরণের আগ পর্যন্ত তওবা করার সুযোগ রাখছেন। জানা নাই আমার আপনার কখন মৃত্যু এসে যাবে। মৃত্যুর আগেই তওবা ইস্তিগফার করে জীবনকে সংশোধন করা। জীবন যে চলেই গেছে। ইবনে মাজার 4253 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিল। মরণের আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। আমার আপনার জানা নাই কখন আমাদের মৃত্যু এসে যায়। এই জন্য মৃত্যু আসার আগেই তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেক আমল ইখতিয়ার করা, নেক জিন্দেগি ইখতিয়ার করা, কারণ জানা নাই আমার কখন মৃত্যু এসে যাবে। মরণের আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন, এই সুযোগ রাখছেন না। এই জন্যে বেশি থেকে বেশি তওবা করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নফসের ধোঁকা, শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহ হয়ে গেছে,
এই গুনার জন্য তওবা করে নতুন একটা জীবন গড়ার আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন। তওবা যারা করে, যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা এমন খুশি হন, আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হন, খুশি হন যে বান্দাটা তওবা করে। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এক বান্দা সফরে বের হয়, তার বাহনের মধ্যে খাবার, টাকা পয়সা সব তার বাহনের মধ্যে। এই বাহন নিয়ে সফরে বের হয়, সফর করতে করতে একটা মরুভূমির মধ্যে যাওয়ার পরে অল্প কিছু খানা পিনা খাওয়ার পরে ওই বান্দা বিশ্রাম করে। তার বাহনের মধ্যে খানা পিনা, বাহনের মধ্যে টাকা পয়সা, সব কিছু তার বাহনের মধ্যে। ওই বান্দা অল্প খানা পিনা গ্রহণ করে একটু ঘুমায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বান্দা দেখে তার বাহন, তার খানা পিনা, টাকা পয়সা সহ তার বাহনটা নাই। এই বান্দা পেরেশান, চিন্তা করে আমি যদি পিছনে ফিরে যাই, আমি খানার অভাবে পিছনেও যাইতে পারবো না, আমি মারা যাব। আবার সামনেও যাইতে পারবো না, আমার গন্তব্যস্থলে যাওয়া পর্যন্ত খানার অভাবে আমি মারা যাব। এই বান্দা পেরেশানি হইয়া আল্লাহর উপর ভরসা করে, আমার মরণ হইলে আমি এখানেই মারা যাব, চিন্তা করে সে এখানে আবার ঘুমাইয়া যা। বাহনের মধ্যে টাকা পয়সা, খানা পিনা, এখন বাহন নাই, এখন তার কি অবস্থা হবে? যাওয়ারও কোনো সুযোগ নাই, অনেক দূর। বান্দা চিন্তিত হইয়া আবার এই বান্দা এই জায়গার মধ্যে ঘুমাইয়া যা। ঘুম থেকে ওঠার পরে দেখে তার বাহন, খানা পিনা এবং টাকা পয়সা নিয়ে আবার উপস্থিত হয়ে যা। এই বান্দা খুশি হবে কিনা? এই বান্দা কি পরিমাণ খুশি হবে? নিশ্চিত তার মৃত্যু অবধারিত। তার বাহনের মধ্যে খানা পিনা, টাকা পয়সা, মরুভূমির প্রান্তরের মধ্যে। এই অবস্থা যদি আবার তার বাহনটা সে ফিরে পায়, সে কেমন আনন্দিত হবে? নবীজি বলেন, এই বান্দা যেমন আনন্দিত হবে, কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ এর চাইতেও কোটি গুণ খুশি হয়ে যায়। কোনো একটা বান্দা মরুভূমির মধ্যে তার বাহন নিয়ে যাওয়ার পরে, বাহনটা হারায়া যাওয়ার পরে যদি আবার ফিরে পায়, এই বান্দা যেই পরিমাণ খুশি হন, কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা এর চাইতে আরো কোটি কোটি গুণ খুশি হয়ে যান। এই জন্য দেখেন, তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। নবীজি বলেন, ইন্নাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো তওবার কারণে এত খুশি হন, মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কারো একটা বাহন হারিয়ে যাওয়ার পরে, এটা আবার পাওয়ার পরে সে যেমন খুশি হয়, এর চাইতেও আল্লাহ আরো অনেক বেশি খুশি হয়ে যান। এই জন্যে তওবা করা। দুনিয়ার মধ্যে এমন কে আছে অপরাধ করার পরে বারবার গুনাহ করে, বারবার মাফ করে, আবার তওবা করলে আবার আনন্দিত হন, খুশি হন? এটা একমাত্র আল্লাহ তাআলা। বান্দা এত গুনাহ করে, এরপর আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতেছেন। দেখেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাতকে দিনের বেলায় প্রসারিত করেন রাত্রের গুনাহগারদেরকে মাফ করার জন্যে। আবার রাত্রিবেলায় ওনার কুদরতি হাতকে প্রসারিত করেন দিনের গুনাহগারদেরকে মাফ করার জন্যে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাত্রিবেলায় কুদরতি হাত প্রসারিত করেন দিনের গুনাহগারদেরকে মাফ করার জন্যে। আল্লাহ তাকায়া দেখেন দিনের বেলা গুনাহগাররা তওবা করে কিনা। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা দিনের বেলা কুদরতি হাতকে প্রসারিত করেন রাত্রিবেলায় গুনাহগারদেরকে মাফ করার জন্যে। আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করেন।
যে আল্লাহ তাআলা দেখেন বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা। এই জন্য আমাদের উচিত তওবা ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন তওবা করলে। এখন আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করেন। এখানে অনেকে চিন্তা করতে পারে যে আল্লাহ তাআলা তো নিরাকার, আল্লাহ তাআলার হাত নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা কুদরতি হাত আমার বুকের উপর রাখছেন। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহকে দেখছেন। এখানে একটা প্রশ্ন অনেকের হইতে পারে যে আল্লাহ তাআলাকে দেখতে কেমন, আল্লাহ তাআলা হাত কেমন। এই সমস্ত প্রশ্নের পিছনে আমরা পড়ব না। এর সঠিক উত্তর হইল আল্লাহ তাআলাকে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন, জান্নাতে যাওয়ার পরে আমরা আল্লাহ তাআলাকে অবশ্যই সরাসরি দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে জান্নাতে আমরা যেরকম দেখব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে এরকমই দেখছেন। আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব, ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে এমন দেখছেন। আমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে যেমন দেখব, আল্লাহ তাআলাকে এরকমই নবীজি দেখছেন। এটাই হলো সঠিক এবং নিরাপদ উত্তর। তাছাড়া কেউ যদি আল্লাহ তাআলার কেউ অনুসন্ধান করতে যা, সে বিভ্রান্ত হবে, গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি হাত প্রসারিত করেন। আর একটা হাদিসের মধ্যে আসে, মুসলিম শরীফের বর্ণনা, বান্দা বারবার গুনাহ করে, বারবার গুনাহ করে। আমরা সবাই বারবার গুনাহ হয়ে যা, আল্লাহ তাআলা বারবার এই বান্দাকে ক্ষমা করতে থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আযনাবা আবদুন যামবান, কোন বান্দা তওবা করে, গুনাহ করে, গুনাহ করার পরে আবার তওবা করে, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবা, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফালিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে, তার একজন মালিক আছে। ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, যেই রব তার গুনাহ মাফ করেন, আবার গুনার জন্য পাকড়াও করেন। বান্দা একটা গুনাহ করে, গুনাহ করার পরে সে তওবা করে, বলে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন। এরকম যে গুনাহ করে মাফ চাই, আল্লাহ বলেন বান্দা কেমন যেন, বান্দা জানে তার একজন রব আছে, এই জন্য সে মাফ চাই। সুম্মা আদা, অতঃপর বান্দা আবার গুনাহ করে, আবার গুনাহ করার পরে বলে আই রব্বি গফিরলি, আল্লাহ আমার গুনাহকে আপনি মাফ করেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবুন, আমার বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে ফালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, আমার বান্দা জানে আমার তার একজন রব আছে, এই রব গুনাহ মাফ করেন এবং তওবা কবুল করেন। আবার সুম্মা আদা, তৃতীয়বার বান্দা আবার গুনাহ করে, এরপরে আবার বলে আই রব্বি গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দা আযনাবা আবদি যামবুন, আমার বান্দা গুনাহ করে, ফালিমা আন্না লাহু রাব্বা, বান্দা জানে তার একজন রব আছে, এই জন্য সে তার রবের কাছে মাফ চায়। আল্লাহ বলেন গফারতু লাক, বান্দা বারবার গুনাহ করে আর তার রবের কাছে মাফ চায়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, রব্বি গফিরলি, আমাকে আপনি মাফ করেন, ইস্তিগফার পড়া। দেখেন বারবার গুনাহ করে আল্লাহ তাআলা বারবার মাফ করেন। এইরকম দয়ালু দুনিয়ার মধ্যে কেউ নাই। একটা অপরাধ করলে শাস্তি, দুইটা করলে শাস্তি, একবারই তো মাফ করে না কেউ। আল্লাহ তাআলা অসীম মেহেরবান, অসীম কুদরতওয়ালা, বান্দাকে আল্লাহ তাআলা মায়া করেন। এই জন্যে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যদি তওবা করে, শুধু বান্দা মনে মনে বলে আল্লাহ মাফ করেন, মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য আমরা সবাই তওবার জন্য 4টা শর্ত। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন 3টা, আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম আরেকটা যোগ করে 4টা শর্ত বলছেন, যে তওবা করার জন্য 4টা শর্ত। 1 নাম্বার আল ইখলাউ মিন আনিল মাসিয়া, যেই গুনাহটা করছে এই গুনাহটা পরিত্যাগ করা, সাথে সাথে গুনাহ পরিত্যাগ করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার লজ্জিত হওয়া, গুনাহ করার পরে লজ্জিত হওয়া, আহারে আমি কি গুনাহটা করলাম, আল্লাহ সন্তুষ্ট হইবেন। লজ্জিত হওয়াটাকে নবীজি
হাদিসের মধ্যে তওবা বলছেন যে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, শর্মিন্দা হওয়া, আমি গুনাহ করে ফেললাম, নামাজটা পড়লাম না, আমি গুনাহ করলাম, এভাবে লজ্জিত হইল, এটাই তওবা। ইবনে মাজার 4252 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আন-নাদামু তাওবা, লজ্জিত হওয়া এটা একটা তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, এটাই তওবা। 3 নাম্বার, ভবিষ্যতে এই গুনাহটা না করা, দৃঢ় ওয়াদা করা যে ভবিষ্যতে আমি আর এই গুনাহটা করব না, দৃঢ় ওয়াদা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নাম্বার, বান্দার কোনো হক থাকলে বান্দার হকটা আদায় করা, অথবা যে কোনোভাবে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক সেজদায় পড়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করবেন না যদি বান্দা মাফ না করে। এই জন্য যদি কারো কোনো হক থাকে, কোনো বান্দার হক সম্পর্কিত যত অপরাধ আছে, এই অপরাধগুলো বান্দা যদি মাফ না করে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্যে বান্দার হক থাকলে আদায় করে দেওয়া, টাকা পয়সা হলে আদায় করে দেওয়া, কাউকে মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাপ চেয়ে নেওয়া, না, যে কোনোভাবেই হোক তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। আর না হয় আমাদের দ্বারাতে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহ মাফ করবেন না। বান্দার হক থাকলে আপনি যত তওবা ইস্তিগফারি করেন কাজ হবে না। এই জন্য আমরা বান্দার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কুল্লু জামবিন আসাল্লাহু আইয়াগফিরাল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, তবে বান্দার হক না, বান্দার হক যদি হয়, এই বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদায় করবেন, আদায় করে দিবেন। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে। নেকি নিয়ে আসার পরে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়েরকারী দাঁড়ায়া যাবে। কেউ দাঁড়ায়া যাবে বলবে আল্লাহ সে দুনিয়ার মধ্যে আমার সম্মান নষ্ট করেছে, আবার কেউ কেউ বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে সে আমাকে হত্যা করছে, দুনিয়ার মধ্যে সে আমাকে গালি দিছে। এরকম বিভিন্ন ধরনের মামলা দায়েরকারী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তার অসংখ্য নেকি, আল্লাহ বলবেন তোমার নেকি তাকে দিয়ে দাও। তার নেকি দিতে থাকবে, এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার আরো বাকি থাকবে। তারা বলবে আল্লাহ আমাদের পাওনা কই? আল্লাহ বলবেন তোমাদের গুনার বোঝা তাকে চাপায়া দাও। পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিবে, এক পর্যায়ে তার নেকি শেষ হবে, এখন আরো পাওনাদার বাকি থাকবে, তাদেরকে কি দিবে? আল্লাহ বলবেন আজকে জুলুম করা হবে না, তোমার গুনাহগুলি তাকে দিয়ে দাও। তার গুনাহ তাকে চাপায় দিবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বান্দার হক নষ্ট করে মনে করতেছি যে আমি মনে হয় কামিয়াব হয়ে গেছি, সফল কাম হয়ে গেছি। না, একটা টাকা বান্দার হক এটাও আল্লাহ তাআলা আদায় করবেন। একটা সামান্য পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন না। এই জন্য বান্দার হক এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বান্দার হক থাকলে এগুলো আদায় করা। বান্দার হক না হইলে গুনাহ যদি আপনার আমার গুনাহ অনেক হয়, দুনিয়া পরিমাণ হয়, আকাশ পরিমাণ হয়, এত পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ তাআলা বলে আমি মাফ করে দেব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে যে আশা নিয়ে ডাকো, আমি তোমার আশা এবং আকাঙ্ক্ষাকে মিলাই। তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তোমার গুনাহকে মাফ করে দেই। তোমার গুনাহ মাফ করতে যে ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহ বলেন তুমি আমাকে যেই আশা, বান্দা আমাকে যেই আশা নিয়ে ডাকে, যেই আশা নিয়ে তওবা ইস্তিগফার করে, আমি আল্লাহ তার আশা অনুযায়ী তাকে মাফ করে দেই। এই মাফ করতে যেয়ে আমি কারো পরোয়া করি না। পরোয়া কাকে বলে? আমি কাউকে 100 টাকা দিলাম, আরেকজন বলল ভাই টাকা দেন না, আমি বললাম তাকে আমি টাকা দিবই, আমি কারো পরোয়া করি না। তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে মাফ করে দিই। বান্দা আমাকে যে আশায় ডাকে, আমি তার আশা অনুযায়ী তাকে মাফ করতে আমি দুনিয়ার কারো পরোয়া করি না। পরে নবীজি বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি,
এরপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আকাশ পরিমাণ গুনাহ আমি মাফ করতে কারো পরোয়া করি না। গুনাহ আকাশের চূড়ায় পৌঁছে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতা বিকুরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি দুনিয়ার জমিন পরিমাণ হয়, আমি আল্লাহ জমিন পরিমাণ গুনাহকে মাফ করতেও কারো পরোয়া করি না। হ্যাঁ, এই জন্য গুনাহ আমাদের অনেক হয়ে গেছে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনি তওবা করে নেই। তবে বান্দার হক থাকলে এই বান্দার হককে আমরা আদায় করি। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, দুনিয়া পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য ইসলামের মধ্যে বান্দার হকে খুবই গুরুত্ব। আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করবেন, অন্যের সম্পদ আপনি চিন্তাই করবেন, এরকম সুযোগ ইসলাম কাউকেই দেয় না। অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করার অধিকার ইসলাম কাউকেই দেয় না। যদি এরকম কেউ করে, দুনিয়ার মধ্যে শাস্তি হোক বা না হোক, কিয়ামতের ময়দানে একবারে পাই টু পাই হিসাব দিতে হবে। না দিতে পারলে তার গুনাহ আপনাকে বহন করতে হবে। এই জন্য ইসলাম বলে বান্দার হক নষ্ট করা যাবে না। দেখেন, এরপরে গুনাহ মাফ করা আরেকটা পদ্ধতি, নবীজির ইতাআত করা, নবীজির অনুসরণ করা। নবীজির সুন্নতের অনুসরণ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুসরণ করো, তোমরা কি আল্লাহকে মহব্বত করবা, স্বয়ং আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তোমরা আমার অনুসরণ করলে তোমরা আল্লাহকে মহব্বত কি করবা, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহসমূহ সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এখান থেকে পাইলাম নবীজির অনুসরণ করা, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের গুনাহসমূহ আমি মাফ করে দিব। এখন আসেন নবীজির অনুসরণ করা। এখানে অনেক সময় অনেক ভাই অনেকে দুঃখার সম্মুখীন হয়। অনেকে বলি যে নবীজির অনুসরণ আমরা করব, সাহাবাদের অনুসরণ করব না। এরকম একটা দল আছে, বলে আমরা নবীর অনুসরণ করব, নবীর হাদিস মানব। তো এরা অনেক সময় দুঃখার মধ্যে পড়ে। নবীজির ইতাআত এবং সাহাবায়ে কেরামের ইতাআত, সাহাবাদের অনুসরণ, এটা নবীকেই অনুসরণ করা। অনেকেই বলে যে আমরা নবীকে অনুসরণ করব, কিন্তু সাহাবাদের অনুসরণ করব না। তারা সঠিক না, তারা ভুলের মধ্যে আছে। উদাহরণস্বরূপ, জুমার নামাজের আজান, দুই আজান, এক আজান নবীজির সুন্নত, এটা হয়ে গেছে। আরেক আজান খুতবার আগে দেয়া হয়, এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নত। এখন একদল মানুষ আমাদের মধ্যে এমন আছে, এরা বলে আমরা সরাসরি নবীজির সুন্নত মানব। বলে নবীজির সুন্নত, নবীজির কথা এবং নবীজির মানে সমর্থন, এই সবগুলাই নবীজির সুন্নত, নবীর কথাও নবীর সুন্নত। এখন বলে যে উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নত, এটা তো নবীজির সুন্নত না। তো তারা দুঃখার মধ্যে আছে। দেখেন, সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করতে নবীজি বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী বলেন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরবা। হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার মধ্যে হযরত আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন, আলী আছেন। ইসলামের মধ্যে কিছু বিধান, এগুলো আমার সাহাবায়ে কেরামের সুন্নত। তারাবির নামাজ 20 রাকাত পড়তে হয়, এটা ওমরের সুন্নত। এখন যারা বলে আমরা নবীর সুন্নত মানব, সাহাবাদের সুন্নত মানব না, এরা নবীর সুন্নতকেই মানে না। কেননা নবীজি বলে গেছেন তোমরা আমার সুন্নত মানবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নতকে মানবা। জুমার নামাজের দ্বিতীয় আজান হযরত উসমানের সুন্নত, এটাকে মানতে কে বলছেন? নবীজি বলে গেছেন। সাহাবাদের সুন্নত মানার জন্য নবীজি বলছেন, যদি কেউ সাহাবাদের সুন্নতকে না মানে,
সে নবীর সুন্নতকেই মানল না। এই জন্যে হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নতকেও অনুসরণ করা, এটাও নবীজির সুন্নত। নবীজি হুকুম দিয়ে গেছেন, আমার সুন্নত মানবা, আমার খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, উসমান, আলী এদের সুন্নতকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবা। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবা। এই জন্য আমরা নবীজির সুন্নতকেও ধরবো, সাহাবায়ে কেরামের সুন্নতকেও আঁকড়ে ধরবো, তাহলে আর আমরা বিভ্রান্ত হব না। অনেকেই চেষ্টা করবে যে এখানে নবীর সুন্নত না, নবীজির হাদিস নাই, আমরা এটা মানবো না, নাউজুবিল্লাহ। এরকম যারা করবে এরা গুমরাহির মধ্যে আছে। এই জন্যে গুনাহ মাফ করার আমরা একটা পদ্ধতি পাইলাম, নবীর ইতাআত করা, নবীজির সুন্নতের অনুসরণ করা। গুনাহ মাফ করা আরেকটা পদ্ধতি হলো আজান দেওয়া। আজান দিলে হাদিসের মধ্যে আসে, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের শব্দ যেই পর্যন্ত পৌঁছায় ওই পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য শুধু মুয়াজ্জিন সাহেব আজান দিবে এমন না, মাঝে মধ্যে আমরা আজান দেওয়ার চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে এই পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য গুনাহ হয়ে গেলে আজান দেওয়া। এরপরে গুনাহ মাফ করা আরেকটা পদ্ধতি, গুনাহ হয়ে গেলে 2 রাকাত নামাজ আদায় করা। গুনাহ হয়ে গেলে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইজনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা, যে কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে, উত্তমভাবে ওযু করে, গুনাহ করার পরে উত্তমভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা গাফারাল্লাহু লা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দিবেন। তো গুনাহ হয়ে গেছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন, সুন্দর সুন্দর করে ওযুটা কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাপ চাই, আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করবেন। গুনাহ হয়ে গেলে আরেকটা গুনাহ মাফ করার পদ্ধতি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। আন্না রাজুলান আসাবা ইমরাতান মিন কুবলাতিন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি একটা নারী সংগঠিত একটা গুনাহ হয়ে গেছে, নারী সংক্রান্ত একটা গুনাহ হয়ে গেছে এক ব্যক্তির। সে আল্লাহর নবীর কাছে আবার আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আপনি হদ কায়েম করেন, আমাকে আপনি শরীয়তের বিধান অনুযায়ী আমাকে শাস্তি দেন। তবে এটা জিনা না, জিনার তাইতে নিচের একটা গুনাহ, একটা গুনাহ হয়ে গেছে, যে কোনোভাবে নারীর সাথে তার স্পর্শ হয়ে গেছে। তো আল্লাহর নবীর কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর শরীয়তের বিধান কায়েম করেন, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তোমরা দিনের শুরুতে নামাজ আদায় করো এবং দিনের শেষের দিকে নামাজ আদায় করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ নেক আমল তোমাদের গুনাহসমূহকে মিটায় দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহসমূহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, 5 সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ আমি বান্দার উপর ফরজ করেছি। মান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে বান্দা আমার কাছে আসবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, আমি আল্লাহ তার জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার হয়ে গেলাম। হ্যাঁ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। দুঃখের বিষয়, মুসলমান নামাজের গুরুত্ব নাই, সব কিছুর গুরুত্ব আছে, নামাজের গুরুত্ব নাই। গুরুত্ব থাকলেও 4 ওয়াক্ত আছে, ফজরে মুসল্লি নাই না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়লে কে পড়বে বলেন? এটা মুসলমানদের আমল, এটা তো মুস্তাহাব না, ফরজ করছে আল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন, এবং এই 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কি পরিমাণ জাহান্নামে থাকার কথা হাদিসের মধ্যে আসছে না। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কেউ যদি কাজা করে, হাদিসের মধ্যে আসছে তার থেকে আল্লাহ তাআলা জিম্মাদারি উঠে যায়, নাউজুবিল্লাহ। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করবো, আল্লাহ তৌফিক দান করেন।
এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আসবতু হাদ্দান ফাকিমহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর শরীয়তের হদ কায়েম করেন। একটা গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর শরীয়তের হদ কায়েম করেন, শরীয়তের বিধান কায়েম করেন। এমন সময় জামাতের নামাজের সময় হয়ে যায়, ফাহাজারাতিস সালাহ, নামাজের সময় হয়ে যাওয়ার পরে নবীজি নামাজ দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজের পরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর শরীয়তের বিধান কায়েম করেন। আল্লাহর নবী বললেন হাল হাজারতাস সালাতা মানা, এই তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো জামাতের সাথে? বলে হুজুর আমি নামাজ পড়লাম। আল্লাহর নবী বললেন গুফিরা লাক, তুমি জামাতে নামাজ আদায় করলা, এই নামাজের কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতে নামাজ আদায় করা, এই কারণে নবীজি বলেন তোমার গুনাহ হয়ে গেলে নামাজ উসিরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। একজন অন্ধ সাহাবী আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, চোখে দেখেন একজন অন্ধ সাহাবা, উনি নবীজির কাছে আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার কি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে? অন্ধ মানুষ, চিন্তা করবেন একজন অন্ধ সাহাবা, ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমার জন্য কি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে? ফারাখাসা লাহু, নবীজি তাকে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি ঘরে নামাজ আদায় করো, ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়বা। একটু পরে আবার আল্লাহর নবী বললেন হাল তাসমাউন নিদা, অন্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন শুনো, হাল তাসমাউন নিদা, তুমি কি ঘরের মধ্যে আজানের শব্দ শুনতে পাও? ঘর থেকে আজানের শব্দ শুনতে পাও কিনা? বলো জি হুজুর আমি শুনতে পাই। আল্লাহর নবী বললেন ফাআজিব, তাহলে তুমি মসজিদে আইসে নামাজ আদায় করবা। অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজ পড়ার অনুমতি দেন নাই। এখন আমরা কি সবাই অন্ধ হয়ে গেছি? তাহলে নামাজ ঘরে কিভাবে আদায় করে? এই হাদিস থেকে বুঝলাম অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজ পড়ার জন্য বলেন নাই, মসজিদে জামাতে নামাজ আদায় করতে বলছেন, আর আপনি ঘরে নামাজ আদায় করেন। হ্যাঁ, এই হাদিস থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত যে নবীজি অন্ধ সাহাবাকে যেহেতু ঘরে নামাজ পড়ার অনুমতি দেন নাই, আমি আপনি ঘরে নামাজ কিভাবে আদায় করি? এই জন্য আমরা সবাই মসজিদে জামাতে নামাজ আদায় করা তৌফিক দান করেন। মসজিদে জামাতে নামাজ আদায় করলে হাদিসের মধ্যে আসে এক নামাজে 27 গুণ নেকি। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাফযলু আলাল ফাজরি বি27 দারাজা, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি নেকি রাখে। 27 গুণ বেশি সব পাওয়া যায় জামাতে নামাজ আদায় করলে। হ্যাঁ, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ হয়ে গেলে আরেকটা আমল আমরা করব, একটা গুনাহ হয়ে গেলে গুনাহের পরে আরেকটা নেক আমল আমরা করব। হাদিসের মধ্যে আসে যদি গুনাহ হয়ে যাওয়ার পরে কেউ নেক আমল করে, এই নেক আমল গুনাহকে মিটিয়ে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানে থাকো আল্লাহকে ভয় করবা। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহের পরে একটা নেক আমল করে নেবা, এই নেক আমল তোমার গুনাহকে মিটিয়ে দিবে। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা নেক আমল করা, এই নেক আমল গুনাহকে মিটিয়ে দিবে। এই জন্য সর্ব অবস্থায় নেক আমল, নেক মজলিসে থাকার চেষ্টা করা, তাহলে সর্ব অবস্থায় আমাদের আমল নামে নেকি লেখা হতে থাকবে। এই জন্যে একটা উত্তম একটা আমল আছে, এই আমলটা যদি আমরা করি তাহলে দেখবেন আমরা সারা রাত্র ঘুমাইলেও আমরা নেকি পাইতে থাকি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, ইশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত নামাজ পড়ার নেকি লাভ করলো। ইশার নামাজ পড়ে কোনো বান্দা ঘুমায় গেল, ঘুমাইল কিন্তু অর্ধেক রাত সে নেকি লাভ করলো। আমান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আবার বান্দা ফজরের সময় উঠে জামাতে নামাজটা পড়লো, সারা রাত নামাজ পড়ার নেকি সে লাভ করলো। তাহলে আমরাও দেখেন সারা রাত নেকি লাভ করতে পারি যদি এশা এবং ফজর জামাতে পড়তে পড়ি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য আমরা সবাই ওয়াদা করি যে আমরা ইনশাআল্লাহ বাকি জিন্দেগি
5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে জিকিরকারী যারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরকারীদের মজলিসকে ফেরেশতারা অনুসন্ধান করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি, আল্লাহর একদল ফেরেশতা তারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে। ইয়ালতাবিসুনা আহলাজ যিকরি, এরা আল্লাহর জিকিরকারীদেরকে অনুসন্ধান করে, খুঁজে। জমিনের মধ্যে কোথায় আল্লাহকে জিকির করে এই মজলিস তারা খুঁজে বেড়ায়। তারা যখন কোনো এক জায়গার মধ্যে এমন কোন মজলিস পেয়ে যায় যে মজলিসের মধ্যে বান্দারা আল্লাহর জিকির করতেছে, ওইখানে ফেরেশতারা এই মজলিসটাকে তারা ঘেরাও করে। এখানে ফেরেশতারা মজলিসটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে তারা বসে থাকে। আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে জানেন। এরপরও আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা ওই মজলিসের মধ্যে কি চাইতেছে, আমার বান্দারা এখানে কি করে? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ এরা ইসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনাকা, য়া আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে, আপনার বরত্ব বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? হাল রাআউনি, তারা কি আমি আল্লাহকে তারা দেখছেনি? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখতো, ফাকাইফা রাআউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে তাদের কি অবস্থা হইতো? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ যদি তারা আপনাকে দেখতো তাহলে আরো বেশি পরিমাণে আপনার প্রশংসা করত। আবার আল্লাহ জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, তারা কি চাই, তারা কি চাইতেছে? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ বলেন, জান্নাত কি এরা দেখছেনি? ফেরেশতা বলে, আল্লাহ এরা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, জান্নাত দেখলে এদের কি অবস্থা হইতো? ফেরেশতা বলে, আল্লাহ জান্নাত দেখলে এরা আরো বেশি পরিমাণে আপনার প্রশংসা করত, আপনার বরত্ব বর্ণনা করত। আল্লাহ বলেন, উশহিদু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গফারতু লাহুম, আমি তাদের সকলকেই মাফ করে দিলাম। এই জন্য জিকিরের মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহ স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, এই মজলিসগুলোর মধ্যে আমরা শরীক হওয়ার চেষ্টা করব। এগুলোর মধ্যে গুনাহ মাফ করা ওয়াদা আছে, এগুলো এখানে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেন। দেখেন একটা হাদিসের মধ্যে আসে, মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একবার কোনো বান্দা পাঠ করলে তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ একবার পাঠ করলে মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহর নবী বলেন আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এই জন্য দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা বেশি বেশি করা, এই জিকিরগুলা বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দান করবেন। মুসলমান আজকে জিকিরের পরিবর্তে খালি গীবত শেখায়াত, এই গীবত শেখায়াতের রাস্তা আমরা পরিহার করে আল্লাহর জিকির আমার পরকালকে বানানোর জন্য আমরা সব সময় আল্লাহ জিকির করবো। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তি সমান না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে, যে বান্দা আল্লাহর জিকির করে, যে বান্দা আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হইল একজন জীবিত আর একজন মৃত। এক ঘরে বসবাস করে, এক পাতিলের খাবার খায়, একজন আল্লাহর জিকির করে আর একজন আল্লাহর জিকির করে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, আল্লাহর নবী বললেন সে হলো জিন্দা লাশ, তাকে আল্লাহর নবী জিন্দা লাশ বলে গেছেন। এক ব্যক্তি আল্লাহর স্মরণ করে নামাজে আসে, মসজিদে আসে, আরেক ব্যক্তি মসজিদে আসে না,
আল্লাহর নবী বলে গেছেন যে মসজিদে আসে আল্লাহর স্মরণ করে ওই ব্যক্তির উদাহরণ হলো সে জীবিত ব্যক্তি। আর যে মসজিদের মধ্যে আসে না সে হলো জীবিত জিন্দা লাশ। সে জিন্দা লাশ। এক ব্যক্তির কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার অভাব নাই, কিন্তু সে আল্লাহকে স্মরণ করে না। আর এক ব্যক্তি গরিব মানুষ, সে আল্লাহকে স্মরণ করে। নবীজি বলছেন যে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সে মৃত মানুষ, সে জিন্দা লাশ। এই জন্য যারা আল্লাহর জিকির করে না, কত মানুষ মসজিদের মধ্যে সপ্তাহে একবার আসে, কেউ বছরে একবার আসে, কেউ বছরেও আসে না, এদেরকে বোঝানো, মহব্বতের সাথে বোঝানো, দেখো নবী তোমাকে জিন্দা লাশ বলে গেছেন, মৃত বলে গেছেন। যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে তাকে আল্লাহ নবী জীবিত বলছেন, আর যেই বান্দা আল্লাহ স্মরণ করে না নবীজি বলছেন সে হলো জিন্দা লাশ। তাদেরকে বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে মসজিদের মধ্যে আনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তার এই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দৈনিক 100 বার পড়লে আল্লাহ নবী ইরশাদ করেন তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও আল্লাহ মাফ করে দিবেন। তো এই আমলগুলো কে করবে? মুসলমানদের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চায়ের দোকানে বসা 3 জনে গীবত শিকায়েত করে, আপনি গীবত শিকায়েত না কইরা আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, 100 বার পড়েন। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন এই যে দুইটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কালিমা আল্লাহর কাছে খুবই প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, দুই কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, জবানে বড়ই হালকা, জবানে পড়লে অত্যন্ত হালকা, একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুই কালিমা আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা এবং মিজানের পাল্লার মধ্যে খুবই ভারী হবে। ইমাম বুখারী এই হাদিস দ্বারা ওনার কিতাবটা সমাপ্ত করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ নবীর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কাদ কাসুরাত আলাই, ইয়া রাসূলুল্লাহ ইসলামের অনেক বিধান এগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে কিছু সহজ কিছু আমল বলেন, যেই আমলগুলো বলার দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ নবী ইরশাদ করলেন লা ইয়াজালু, আল্লাহ নবী বললেন লা ইয়াজালু লিসানাকা রুতুবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারাকে তাজা রাখবা, সব সময় আল্লাহর জিকির করবা। আরেকটা হাদিসে নবীজি বলেন আমি কি তোমাদেরকে বলবো না আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম ওয়া আরফাইহা ইনদা মালিকিকুম ওয়া আজকাহা ইনদাকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি, এবং স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় খরচ করার চাইতেও আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আপনি বলেন। আল্লাহর নবী বলেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করার চাইতেও শ্রেষ্ঠ আমল আল্লাহর জিকির করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের বাকি হায়াতটুকু বেশি বেশি আল্লাহ স্মরণ করা। আলোচনা করলাম তওবা কবুল করার জন্য কয়েকটা শর্ত। 1 নম্বর আলোচনা করলাম গুনাহ হয়ে গেলে তওবা ইস্তিগফার করা, গুনাহ হয়ে গেলে গুনাহ মাফ করার জন্য কয়েকটা শর্ত বললাম। 1 নম্বরে তওবা করা, 2 নম্বর ইস্তিগফার পাঠ করা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর আজান দেওয়া, এই নেক আমলগুলা করা। 5 নম্বরে আমরা জিকির করা, গুনাহের পরে আরেকটা নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, জামাতে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলা মত পর্যন্ত করা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।